কেউ চোখ তুললে উপড়ে নেব, ভারতকে হুঁশিয়ারি, বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্যের বার্তা এলো পাকিস্তানকে। এবার ভারত বাংলাদেশ যুদ্ধে রেগে গেলেন পাকিস্তান কিন্তু এবার অলরেডি ভারতকে হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়ে দিচ্ছেন, যা একটু আগেই বললেন তরুণ ঘোষ। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব ভারতের তরুণ ঘোষের কাছে আর তার কাছ থেকে শুনবো আজকের ভিডিওর বিস্তারিত। বাংলাদেশি সরকার এবং নেতাদের সীমাহীন নির্লজ্জতার আর একটা নিদর্শন পাওয়া গেল। ভারত যে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল সেটা 71 সালে, সেটা ভুলে যান। ইতিহাস সবাই সবকিছু মনে রাখে না। নেক্সট যারা প্রজন্ম এসছে তারা ইতিহাসকে মনে রাখেনি, তারা আমাদের অবদান স্বীকার করে না, ছেড়ে দিন। এখনো ভারতবর্ষ বাংলাদেশকে খাইয়ে পরিয়ে বিদ্যুৎ দিয়ে রেখে দিয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশ ভারতবর্ষকে একেবারে গালাগালির ওপরে রেখে দিয়েছে। পুরো গালি তো দিন রাত গালি হচ্ছে, ওখান থেকে বাপান্ত করা হচ্ছে ভারতবর্ষে। আপামর একেবারে জনগণ তারা একেবারে ভারতের বিরুদ্ধে। খুব ভালো কথা। এবং নির্লজ্জতার সীমা আমি কোথায় ছাড়িয়েছে সেটা আমি আপনাদের বলছি। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি যাওয়ার পর নানান রকম কথাবার্তা ওদের থেকে আওয়ামী লীগ সদস্য যারা আছেন, আমাদের এদেশেরও বেশ কিছু দর্শক আমাকে বারবার একটা কথাই বলেছেন যে এত বড় একটা দেশ, তার কি ওখানে পাঠানোর দরকার ছিল? এই একটা ছোট দেশ একটা, সেখানে আমাদের বড় দেশের একটা বিদেশ সচিবকে পাঠানো উচিত হয়নি। আমি তখনই তার আগেই বলেছিলাম, যাওয়ার আগের দিনেই বলেছিলাম, এই যে উনি যাচ্ছেন না, এটা হচ্ছে একটা শেষ চেষ্টা। যে ভারতবর্ষ শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে ভারতবর্ষ কিন্তু খাবার দাবার দেওয়াও যেমন বন্ধ করেনি, বিদ্যুৎ দেওয়াও বন্ধ করেনি, একেবারে আলোচনার শেষ টেবিল পর্যন্ত বড় রাষ্ট্র হয়েও ছোট রাষ্ট্রের কাছে গিয়ে বিনীত অনুরোধ করার জন্যই এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে দেখানো। সেখানে যা হয়েছে সেটা নিয়ে তো পরে ভিডিও একটা করব, সেটা বিস্তারিত খবর এসছে, সেটা নিয়ে পরে একটা ভিডিও করব। এখন বাংলাদেশিদের একটা নির্লজ্জতার একটা প্রমাণ দিচ্ছে। এখন বাংলাদেশে একটা খবর বেরিয়েছে, বাংলাদেশিদের জন্য ভিসা বৃদ্ধি করবে ভারত। বিক্রম মিস্ত্রির ঢাকা সফরের পর আশায় ইউনিস প্রশাসন। মানে খুব আশা হয়েছে যে এইবারেতে ভিসা বাড়াবে। খুব ভালো কথা। লেখা হয়েছে, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির ঢাকা সফরের পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সংখ্যা বৃদ্ধি করা হবে বলে আশা করছে সে দেশের অন্তর্বর্তী সরকার। বিদেশ সচিব নিজেও বৈঠকে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে দাবি তদারকি সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। সোমবার বিদেশ সচিব মিস্ত্রির সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মিস্ত্রি। তিনটি বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়, যার মূল নির্যাস উভয় পক্ষই সুসম্পর্ক চায়। খুব ভালো কথা। একদিকে কি হচ্ছে না, ভারতের থেকে ভিসা চাই, ভিসা না হলে হবে না। ভারতের পণ্য বয়কট, কিন্তু সেই পণ্য ছাড়া তাদের চলবে না, সেই পণ্যই নিতে হবে। আবার হচ্ছে কি, ওই যে বিএনপি রিজভী সাহেব আছেন, তিনি কখনো শাড়ি পরাচ্ছেন, কখনো চাদর পরাচ্ছেন, সেগুলো হচ্ছে ইন্ডিয়ান। মানে ঘরে বা বিছানার পাতার চাদর, সেটাও হচ্ছে ইন্ডিয়ান। আরো কি কি ইন্ডিয়ান আছে সেগুলো পরে বেরোবে হয়তো। তো যাই হোক, আপাতত এই উনি পুড়িয়েছেন আর দেশি কাপড় কিছু বিক্রি করছেন, আর বাকি যেটা পরে আছেন সেটাও হচ্ছে ইন্ডিয়ান কাপড়, সেটা দেখেই বোঝা যাচ্ছে।
তো তারপরে কি হচ্ছে, এবার নির্লজ্জতা দেখুন। এইবারেতে ভারতের আগরতলা দখল করবে। আগরতলা দখল করার জন্য আজকে দুপুরবেলা 2000 গাড়ি 30-40 হাজার লোক নিয়ে আগরতলা দখল নিতে বাংলাদেশ থেকে আসছে বিশাল মিছিল। আগরতলা সীমান্তে এসে তারা ওখানে মিছিল করবে। ওখানে এবার হুঙ্কার দেওয়া হচ্ছে কি, কেউ চোখ তুললে উপড়ে নেব। ভারতকে হুঁশিয়ারি, বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্যের বার্তা এলো পাকিস্তানকে। এখন বড় মিয়া এখন ছোট মিয়ার পাশে দাঁড়িয়েছে। এখন ছোট মিয়া তাতে খুব খুশি। বড় মিয়ার তো হাতে কাঁটাটা বসিয়ে দিয়েছে। কাশ্মীর করে এই এত বছর ধরে 74-75 বছর ধরে লড়াই করে কাশ্মীরের 1 ইঞ্চি জমি নিতে পারেনি, কিন্তু নিজে বিক্রি হয়ে গেছে। এবার যে ছোট মিয়া যেটা আছে, সেই ছোট মিয়াকে এবারেতে বিক্রির দশা করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে। তা যাদের এইরকম ভাষ্য, 30-40 হাজার লোক নিয়ে তারা আগরতলা দখল করতে আসছে আর 2000 গাড়ি নিয়ে, এর মধ্যে আবার রিক্সা টিক্সাও আছে। তো যাই হোক, তারা আবার ভিসার আবেদন করবে, তাদেরকে ভিসা দিতে হবে। আবার চোখ রাঙিয়ে বলা হচ্ছে, কেউ চোখ তুলে তাকালে চোখ উবড়ে নেব। তা এর থেকে নির্লজ্জতার আর কি বিশেষণ আপনি জুড়তে পারেন? নির্লজ্জতার তো শেষ সীমানায় পৌঁছে গেছে। এবার আসি একটা দ্বিতীয় প্রসঙ্গে, সেটা হচ্ছে বাংলাদেশ অনেকগুলো অনুরোধ করেছে। তার মধ্যে একটা অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে হাসিনাকে বলা হোক তিনি যেন রাজনৈতিক বক্তব্য না দেন। তার ভারত একটা যেন অনুরোধ করে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য হাসিনাকে অনুরোধ করেন। ভারত কি সেই কথা বলবে হাসিনাকে? কখনোই বলবে না। কারণ ভারত জানে খুব ভালো করে, জয়শঙ্করজি আগেই বলে এসেছেন, আপনি যেরকম পারেন আপনি বলে যান। কারণ হাসিনার যে একেবারে যেটা হচ্ছে আপনার এই উগ্রপন্থী সংগঠন, তারা সবাই একটুখানি হাসিনার নামে তো একে ভীত, তারপরে হাসিনার যে বক্তব্যগুলো সেখানে গিয়ে পৌঁছচ্ছে, বিভিন্ন মহলে গিয়ে পৌঁছচ্ছে, সেটা আরো অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। ফলে যেটা অস্বস্তি বাংলাদেশের বাড়াচ্ছে, ভারত কেন বারণ করতে যাবে? ভারত আবার বলবে কি, আপনি ভারত তো আর সামনে কিছু বলবে না, পেছন দিয়ে বলবে যে আপনি আপনার মতো বক্তব্য চালিয়ে যান। আর যা করার তো ভারতবর্ষ তা করার যা করার করছে, সেগুলো নিয়ে পরে বিস্তারিত আমি খবরাখবর দেব। একটু খবর পাওয়া বাকি আছে যে কি কি হচ্ছে না হচ্ছে। তবে এটা ঠিক যে কোনো দিন বড় একটা অ্যাকশন হয়ে যেতে পারে, কিন্তু আমার কাছে এখনো সঠিক কোনো খবর নেই, তাই আমি এটা নিয়ে কিছু বলবো না। তবে আমি একটা ছোট ভিডিও করলাম শুধু বাংলাদেশি নেতা এবং সরকারদের নির্লজ্জতার একটা প্রমাণ দেওয়ার জন্য। এবার আপনারা ভেবে দেখুন, এই বাংলাদেশিদের আমাদের ভারতবর্ষ কি ঢুকতে দেওয়ার উচিত হবে? সাধারণ যারা আছে বাংলাদেশি নিরাপরাধ, তাদের কথা বলছি না। এই যারা রয়েছে এই অবস্থানের মধ্যে, এই যে 10 লাখ 15 লাখ মতো মানুষ রয়েছে, এই মানুষগুলোকে কি আর ভারতবর্ষে ঢুকতে দেওয়া উচিত? আপনাদের কি মতামত আমায় কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ভারতের তরুণ ঘোষের বক্তব্য। ভারতকে কিন্তু ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতকে ইতিমধ্যেই হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।